যিনি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন। আমার সঙ্গে সকলে বলুন ওয়ামা, বলেন সময়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, একটা আওয়াজ জবান বন্ধ রাখবেন না, সকলে বলুন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আমার নবী কামলেওয়ালা হুজুর পাকের দরবারে সোনার মদিনার সবুজ গম্বুজের নিচে লাল চাদরে যিনি শুয়ে আছেন, আমার বন্ধুরা, আমার ওই সবুজ গম্বুজের নিচে লাল চাদরের মধ্যে যিনি বিশ্রাম নিচ্ছেন, ওই মদিনার জমিনে সালাম দিচ্ছি। সকলে আজকের মাহফিল থেকে একটি জোরে চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী, এই গ্রামের নাম কি? শত্রুদুনের খবর মদিনা থেকে জানে কি জানে না? আপনাদের হাতে হাতে মোবাইল আছে কি নেই? মোবাইল দিয়ে সৌদি আরব থেকে বাংলাদেশে ভিডিও কলে কথা চলে কি চলে না? মোবাইলের চেয়ে ক্ষমতা আমার নবীর বেশি না কম? মোবাইল থেকে যদি আপনার সৌদি আরবে আপনি কথা বলতে পারেন, আমার নবী কামলেওয়ালা আপনি যদি ভিডিও করে আপনি দেখতে পারেন সৌদির লোকটাকে, আর সৌদির কথাগুলো যদি বাংলাদেশে শুনতে পারেন একটি অ্যান্ড্রয়েড টাচ মোবাইলের কারণে, আমার নবী আল্লাহ পাকের প্যারা হাবিব যিনি মদিনার জমিন থেকে আপনাকে দেখার এবং শোনার ক্ষমতা আছে কি নাই? সূরাতুল বাকারায় চলে গেলাম, একখানা ছোট্ট আয়াতে কারিমা উপস্থাপনা নিয়ে আসলাম। কথা বললে ওয়াজের মজা পাবে না, একদম চোখ, 1 ঘন্টার জন্য মুখ বন্ধ, একটু পরে পরে মুখ খুলতে হবে। সেই মুখে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আমিন, এই শব্দগুলো হবে। আর কোন শব্দ হলে কিরামান কাতিবিন আপনাদের উপরে বেজার হয়ে যাবে, রহমতের ফেরেশতারা এখান থেকে রাগ করে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে রিপোর্ট করবে। আপনার 2 কাঁধে 2 জন ফেরেশতা আছে, নাম কি? কিরামান কাতিবিন। কোরআন শরীফে আছে কি নেই? কিরামান কাতিবিনা ইয়ালামুন, কিরামান কাতিবিন ইয়ালামুন মা তাফআলুন। এই কিরামান কাতিবিন আপনার কাঁধে আছে কি নেই? এইটা ছাড়া আরো 5 জন ফেরেশতা আপনার সাথে আছে। আমরা শুধু কিরামান কাতিবিনের কথাই জানি যে 2টা ফেরেশতা আমাদের কাঁধে আছে, এটাই জানি আমরা। আর কয়েকটা ফেরেশতার নাম জানি, ফেরেশতা কোটি 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 মিলিয়ন 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 ফেরেশতার কোন সংখ্যা গোনার মতো ক্ষমতা আমাদের নেই। কিন্তু কয়েকটা ফেরেশতার নাম জানি, জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, এই 4টার নাম জানি। আর জানি কি? কিরামান কাতিবিন, এটাই জানি। কয়টা হলো? 6টা। আর 2টা জানি, মুনকির, নাকির, এই 6টা জানলাম। এরপরে আর কেউ জানি না। আমাদের পাশে কিরামান কাতিবিন ছাড়া আরো 5 জন ফেরেশতা প্রতিটি মানুষের সঙ্গে আল্লাহ দিয়েছেন। কোরআন শরীফের মধ্যে বন্ধুরা, কোরআন শরীফের মধ্যে সূরাটার নাম হলো সূরাতুল রাদ, আয়াত নাম্বার 10। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার সামনে এবং পিছনে, অগ্রে এবং পশ্চাতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রিপোর্টার হিসেবে তোমার সঙ্গে আমি আরো 5 জন ফেরেশতার ব্যবস্থা করে দিয়েছি। তোমরা যখন কোনো খারাপ কাজ করো, তোমরা যখন কোনো ভালো কাজ করো, এই মাহফিলে আসছেন, খবর হয়ে গেছে, সুবহানাল্লাহ বলতে দেরি, খবরটা যাইতে দেরি হয় নাই। তোমরা যখন কোনো ভালো কাজ করো, সঙ্গে সঙ্গে ওই 5 জন ফেরেশতা আমি আল্লাহর কাছে রিপোর্ট করে বলে দেয়, আল্লাহ 17 গ্রামের, গচিহাতা গ্রামের বাকি গ্রামের নামগুলো আমার জানা নাই। ওই গ্রামের অমুকের বেটা অমুক গ্রামের নাম বলে, বাবার নাম বলে, বলে 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 তোমার অমুকের বেটা অমুক
ওই 17 দিনের মাহফিলে বসে একটু পড়ে পড়ে সুবহানাল্লাহ বলে চিল্লাম, দেখো আল্লাহ মেহেরবানি করে ওদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদের পাশে কি করলাম, আমি রিপোর্টার হিসাবে 5 জন ফেরেশতা আমি তোমাদের জন্য নিয়োগ করে দিলাম। 5 জন ফেরেশতা তোমরা যখন কোনো ভালো কাজ করো সঙ্গে সঙ্গে আমি আল্লাহর কাছে রিপোর্ট করে জানিয়ে দেয়, আল্লাহ অমুকের বেটা অমুক ওই জায়গাটার মধ্যে এখন ওই ভালো কাজটা করতেছে বলে জানিয়ে দেয়। ও বান্দা তোমরা যখন কোনো খারাপ কাজ করো সঙ্গে সঙ্গে রিপোর্ট করে না, আমার আল্লাহ ডাক দিয়ে কই, বান্দা তোমরা যদি কোনো গুনাহের কাজ করো আমার ওই ফেরেশতা কি করে 3 দিন পরে আমি আল্লাহকে জানাই, এর আগে জানাই না। কই দিন? 3 দিন পরে জানাই, তার আগে জানাই না। ঘটনা কি? মাহফিলের মধ্যে গিয়ে সুবহানাল্লাহ বললাম, জানিয়ে দিল। আলহামদুলিল্লাহ বললাম, জানিয়ে দিল। ইয়া রাসূলুল্লাহ বললাম, জানিয়ে দিল। তোমরা মাহফিলের মধ্যে বসে বসে কোরআনের কথাগুলো শুনলা, জানিয়ে দিল। কিন্তু কোন গুনাহের কাজ যখন করলা আল্লাহ কয় ফেরেশতারে 3 দিন পর কেন জানাস, তার কারণটা একটু বল। আমার বান্দা আব্দুর রহিম 17 দিন বাড়ি অমুকের বেটা আব্দুর রহিম মাহফিলে গেল, সঙ্গে সঙ্গে জানাইলি। 3 দিন পরে দাঁড়ায় এক জায়গায় প্রস্রাব করলো, দাঁড়ায় প্রস্রাব করা কবিরা গুনাহ। এখন ওই গুনাহটা তুই 3 দিন পরে জানাইলি, তার কারণ কি? ফেরেশতা 5 জন মিলে জবাব দেয়, ইয়া রব্বুল আলামিন, খোদা আমার আপনার বান্দা যদিও কোনো গুনাহ করেছে, যদি আবার সে তওবা করে, এই জন্য আমি কি করলাম, আমি তওবার জন্য একদিন অপেক্ষা করলাম। ওই দিন করলো না, পরের দিন আবার অপেক্ষা করলাম, ওই দিনও তওবা করলো না, আবার পরের দিন অপেক্ষা করলাম, ওই দিনও করা না করার কারণে 3 দিন অপেক্ষা করে 4th দিনের বেলা আপনার কাছে রিপোর্ট করলাম। কেন রিপোর্ট, কেন তোমরা অপেক্ষা করলাম? আমার ফেরেশতারা কয়, ফেরেশতা আল্লাহ গো কেন অপেক্ষা করলাম, আপনার বান্দা যদি তওবা করে আপনি তো তওবার দরজা খোলা রেখেছেন, এই জন্য আমরা ফেরেশতারা অপেক্ষা করেছিলাম। আমার আল্লাহ খুশি হয়ে ডাক দেয়া কয়, এ ফেরেশতারা আমি তোমাদের উপরে খুশি হয়ে গেলাম। খুশি হয়ে গেলাম কেন? আমি যখন মানুষ বানানোর জন্য তোমাদেরকে প্রস্তাব করেছিলাম, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক বলেন, আমি যখন মানুষ তৈরি করার প্রস্তাব করে দিয়েছিলাম তোমাদের কাছ থেকে ভালো পরামর্শ পাইনি, সেই কারণে তোমাদের কাছ থেকে কোন আমার বান্দাদের জন্য 3 দিন সহানুভূতি করার কারণে আমি আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে গেলাম। বান্দা জেনে রেখো, তোমরা অপেক্ষা করেছো মাত্র 3 দিন, আমি আল্লাহ অপেক্ষা করব আমার বান্দার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত। আমার বান্দা যদি পার সমান গুনাহ করে রে, পাহাড় সমান গুনাহ করার পরে যদি 2 চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে কান্দে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার বান্দা আমি আল্লাহর কাছে যদি 2 হাত তুলে কান্দি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেব। আমার বান্দা যদি কি করে ইস্তিগফার করে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার বান্দা যদি তওবা করে, আমি আল্লাহ গুনাহগুলি maaf করে দেব। আমার বান্দাকে আমি আল্লাহ পাক maaf করে দেব। ও ফেরেশতা, তোমরা 3 দিন অপেক্ষা করার কারণে আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে গেলাম, কিন্তু তোমরা অপেক্ষা করেছো মাত্র 3 দিন, আমি আল্লাহ অপেক্ষা করব মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত। আমার বান্দা যদি তওবা করে তওবার দরজা খুলে দেব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমি আরো 2টা পয়েন্ট দেখেছি, আমি আমার বান্দা গুনাহ করবে সমস্যা নাই, কারণ না হলে আমি যদি আমার বান্দাকে ক্ষমা না করি শয়তান বিজয়ী হয়ে যাবে। কারণ শয়তানকে কি করেছিলাম, ইবলিস শয়তানকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, ইবলিস শয়তান আমার বান্দা আদমের সঙ্গে চ্যালেঞ্জ করেছিল, তোমার আদম
সন্তান কিভাবে জান্নাতে যায় আমি দেখব। ইবলিস শয়তানকে আমি কি করলাম, যখন অভিশপ্ত করে দিয়েছিলাম, ইবলিস শয়তানকে যখন আমি কি লানতের জিনজি গলা দিয়েছিলাম, আমি যখন কি বলেছিলাম, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমি যখন কাফের ঘোষণা দিলাম, এবার ইবলিস চ্যালেঞ্জ করলো, আল্লাহ আমি কি করব গো আল্লাহ, আপনার বান্দা কিভাবে জান্নাতে যায় আমি চ্যালেঞ্জ করব, দেখবো। এবার আল্লাহ পাক রব্বুল আমিন, এবার ইবলিস শয়তান বলে, আল্লাহ গো আমি আপনার গোলামি করলাম 9.5 লাখ বছর। কয় বছর? 9.5 লক্ষ বছর আপনার সেবা কি করলাম, গোলামি করলাম, 9.5 লক্ষ বছর আপনার ইবাদত করলাম। করার কারণে আজকে আপনি আমাকে কাফের বলে ঘোষণা করে দিলেন, কাফের ঘোষণা করে দিলেন। এখন আমি 9.5 লক্ষ বছর যে ইবাদত করলাম, ওইটার বিনিময়ে আমি আল্লাহ আমাকে আপনি দিয়ে দেন। কই তুই কি বিনিময় চাস? তুই 3টা জিনিস চাই। কি কি চাস বল? এক নম্বরে আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কিয়ামত পর্যন্ত হায়াত। 2 নম্বরে কি চাস? 2 নম্বরে মানুষের রোগে রোগে ঢোকার ক্ষমতা দিতে হবে। 3 নম্বরে কি চাস? 3 নম্বরে মানুষের কবরের ভিতরে যাওয়ার ক্ষমতা দিতে হবে। 3 নম্বরে কবরের মধ্যে যে আমি পথভ্রষ্ট করব, কহালা করব। আল্লাহ কয়ে যা, তোরে 3টা পাওয়ার দিয়ে দিলাম। ইবলিস শয়তান এবার মনে মনে কয় কাম হইছে, মানুষের রগে রগে ঢুকবো, কবরও যেতে পারবো, কিয়ামত পর্যন্ত হায়াত পাবো। এবার আল্লাহর বান্দা কেমনে জান্নাতে যায় আমি দেখব। এবার খুব মজা করে বলে, আপনার বান্দা কেমনে জান্নাতে যায় আমি দেখব। আমার কাম সাধন হয়ে গেছে। কি? ওই 3টা জিনিস তো পাই রইছি। কি পাই? সব। 1 নম্বরে পাইলাম মানুষের রগে রগে ঢুকবো, 1 নম্বরে পাইলাম কিয়ামত পর্যন্ত হায়াত, 2 নম্বরে পাইলাম মানুষের রগে রগে ঢুকবো, 3 নম্বরে পাইলাম কবরের ভিতরেও আমি যাইতে পারবো। এবার আপনার বান্দার কেমনে জান্নাতে যাইবো? আল্লাহ কই তুই সারা জীবন পথভ্রষ্ট করবি, আর আমি আল্লাহ তওবা করলে আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলেন। খবর তওবার দরজা খোলা রেখেছেন, আবার শাফাতের জন্য 1 নাম্বার রেখেছেন তওবা, 2 নাম্বার রেখেছেন আমার নবীজির শাফাত। আয় হায়, প্রেমের মর্ম কে বুঝিবে রে, প্রেমের মর্ম কে বুঝিবে, প্রেম কিয়া টাকাই মিলে, প্রেম যদি সেই টাকায় পাইত, ঘরে ঘরে প্রেমে কিনিত, আহুলিয়ায়াম বিয়া যত যাইত না বন জঙ্গলে, প্রেম কিয়া টাকাই মিলে। বলো প্রেমের মর্ম কে বুঝিবে রে, প্রেমের মর্ম কে বুঝিবে, প্রেম কিয়া টাকাই মিলে। কষ্ট হচ্ছে, চলবে? ছেলেরা বসে আছে, শেখ সাদি আব্দুল্লাহ সাদুকপুরীর কণ্ঠে প্রেমের বিষের গজল শুনবে। ওই টার্গেটে বসে আছে ওরা, খাপ পেতে বসে আছে। হুজুর জানি কোন সময় টান দেয়, এরা হুয়াসটা টান দিয়া নাবির গোড়া পর্যন্ত নিয়ে রেডি হয়ে রয়েছে। হুজুরে টান দেওয়ার সাথে সাথে আমরা লগে লগে মার মার। আমি তো বুঝি রে বাবা, আস্তে না কইয়া যাবো না, তবে মাঝে মাঝে একটু রমচা দেওয়া লাগবে বেশি। এই চা বানাই কেন? চা কে দেরি? হ্যাঁ কই লোকটা কই দেন না? না না না, ওর লোক কথা আছে কই? এই একটু পরে পরে চা দিতে হবে, কিন্তু চা একটু চিনি বাড়াই দেন। ডায়াবেটিস সমস্যা নেই, ওইটা আমি বুঝবো। ডায়াবেটিস কিন্তু বাড়া, কিন্তু চিনি বাড়াই দিতে হবে। চিনি কম হইলে প্রেমের বিষের গান গাবো না, চিনি বাড়াই দাও। একটু জোরে বলেন আল্লাহুম্মা
وعلى عيني এমন না সিন তোমার বাপের গুতো দেখছিলাম সাদিসে 15 মিনিট হইছে এখনো চিনি গলে নাই ভালো করে লারা দে দিও সবাই বলুন আল্লাহু আকবার আরো যেন ইয়া রাসূলুল্লাহ এবার শয়তান বলল আল্লাহ আপনার একটি বান্দাকে আমি আদম সন্তানকে জান্নাতে যেতে দেব না জান্নাতে যেতে মনে আমার কে আমি কি করব আমি আটকে দেব এক নম্বরে কিয়ামত পর্যন্ত হায়াত রকে ঢুকবো আমি কবরে ঢুকবো আল্লাহ কয় মনে আল্লাহ কি কয় তোর কাম হইতো না আমার বান্দা গুনাহ করবে তওবা করলে maaf করে দেব এরপরে কয় আমার আছে নবীর শাফাত কি আছে এখন আমার ও 17 দিনের ভাইয়েরা আপনাদেরকে একটি প্রশ্ন করব এখন সঠিক জবাব দিতে হবে আমার পাশে মাওলানা নুরুল ইসলাম জিহাদি সাহেব আছেন আমার পাশে আবুল কালাম আল কাদরি পীর সাহেব আছেন আমার ডানে বামে অনেক উলামায়ে কেরাম আছেন জবাবটা সঠিক দিতে হবে সঠিক না দিতে পারলে সমস্যা নাই আপনারা না দিলেও আমি দিয়ে যাব ফেস লাগায় যাইতাম না সমাধান করে যাব আগে পরে ওয়াজে যদি কোনো ফেস লাগা থাকে ওইগুলো সমাধান করে দিয়ে যাব সঠিক ফয়সালা দিব সঠিক বেদাল লাগাইতাম আল্লাহ যেন কবুল করে বলুন আমিন আরো জোরে বলুন আমিন আরো বলুন আমিন আমার বন্ধু আমি কি এখানে আমি যে আলোচনা করব আলোচনায় থাকবে হেদায়েত কি থাকবে ফিতনা নয় থাকবে হেদায়েত ওয়াজ মাহফিল করা হয় কি ফিতনা বাড়ানোর জন্য না হেদায়েত বাড়ানোর জন্য আমি ছোট্ট একটি আপনাদের নবীজি বন্ধু আমার কথা বলে আমি আপনাদেরকে কিয়াম করে মুনাজাত করে চলে যাব তাবারকগুলো রেডি করে ফেলেন এবার শুনে বন্ধু এক নাম্বার আছে আমার আল্লাহ কয় তওবা করলে ক্ষমা করে দেব দুই নম্বরে নবীজির শাফাত আছে তিন নম্বরে এই প্রশ্নটা বলে গেছি যে কথাটা বলতেছিলাম এইভাবে যদি উঠা বসা হয় নায়ক সাহেবের এমনি যদি হাঁটে তাইলে কাম হইতো না এই নায়ক সাহেবের আপনারা বসেন ওরা আমার ভক্ত ধমক দিস না ওরা আমার ভক্ত ওরা সামনে আসছে দুইরা কেন জানো আমার ওয়াজ শুনতে মানে একটু পড়ে আর আমার সাথে প্রেমের বিষয়ের গজল গাবে এই জন্য ওরা সামনে চলে আসছে ওদেরকে ধমক দেওয়া যাবে না আল্লাহু আকবার বলেন প্রশ্ন করে সঠিক জবাব দিতে হবে সঠিক জবাব না দিলে সা কিন্তু এটা আমার ফেটে যাবে না সা সামনের দিকে ইচ্ছা মাইরা ভাইও গুনাহ করছি আমি মানে আপনি আপনাদের মোবাইলের রিংটোন গুলো অফ করেন যাদের মোবাইলে হাতে আছে আপনাদের মোবাইলের রিংটোন গুলো অফ করে দেন মানে কল ঢুকবে কথা বলবেন কথা কিন্তু আস্তে বলেন কিন্তু রিং বাজবে না সবার মোবাইলে যদি রিং বাজে আমি কি ওয়াজ করতে পারবো বলেন পারবো আমার গতি নষ্ট হয়ে যাবে আমার এনার্জি স্পিরিট নষ্ট হয়ে যাবে প্রশ্নটা হলো গুনাহ করছেন আপনারা maaf করবে কে সবাই বলেন কে যুবকেরা না বলছে বুড়ারা তো কয় না বুড়ারা কবে করতো আর তো আমরা তো ব্যস্ত হইতাম কোয়ার দরকার না না আমরা ব্যস্ত হইতেন কাম হইতো না আল্লাহ মাফ করে দেয় জানো বিজি মাফ করে দেয় এই বুড়া মানুষ আপনারা বাড়ির যান কারণ আপনারা বেহেশতে যাবেন না বুড়া মানুষ বেহেশতে যাবে না কালো মানুষও বেহেশতে যাবে না হ্যাঁ কেন জানেন এক মহিলা আল্লাহর নবী এটা কিতাবুল মাজাহ মানে কৌতুক অধ্যায় কৌতুক অধ্যায়ের মধ্যে হাদিস খানা আছে নবীজি এক বৃদ্ধ মাকে বলতেছেন বুড়া মানুষ বেহেশতে যাবে না ওই মহিলা কেঁদে দিল সে কোরআন পড়ে বেশি বেশি হুজুর বুড়া মানুষ কি কোরআন পড়ে না কো পড়ে কালো মানুষ কি কোরআন পড়ে না কই পড়ে তাহলে যাবে না এই কথা যখন বললো নবীজি বুড়া মানুষ বেহেশতে যাবে না মহিলা কাঁদতে কাঁদতে বেহুশের মতো এবার নবীজি হাসে মহিলা কাঁদে নবীজি তাবাসসুম মুস্কি হাসে আহ আমি কেমনে বলিব গো প্রাণ ও বন্ধু তোমার মুখের হাসি দেখাইয়া তোর নূরের সুরত
ওরে পাগল করলে আমায় উদাসী, প্রাণের মুর্শিদ তোমার মুখের হাসি। আমি কত কথা রাইকাছি মনে, সময় হইলে প্রাণে মনের কথায় আমি বলবো গোপনে। আমি কাছে গেলে সব বইলা যাই, পোহাইয়া যায় আমার কাল নিশি, প্রাণ বাজাম তোমার মুখের হাসি। আমি কেমনে বলিব গো প্রাণের দয়াল তোমার মুখের হাসি। সাধক পুরী বিনয়া কিংসন, তুমি বিনে ও ভান্ডারি আমার কে আছে আপন। আমার বাবা নজরুলের বিনয়া কিংসন, তুমি বিনে অগময়ীন আমার কে আছে আপন। সদাই যেন থাকি রে মুর্শিদ, সদাই যেন থাকি রে মুর্শিদ তোমার প্রেমে উদাসী, প্রাণ বাজার তোমার মুখের হাসি। আমি কেমনে বলিব গো প্রাণ বাজার তোমার মুখের হাসি। মারহাবা কর। আসো এইবার আসুন আমার ভাইয়েরা, আমি প্রশ্ন করেছি গুনাহ করেছি আমরা, মাফ করবে কে? জোরে বলুন কে? আমার কোন বাবা, আস্তে দেখো, আমার কোন বাবাজি যেন এখানে কথা না বলতে পারে। আপনারা যারা সামনে আছেন দায়িত্ব নিয়ে খেয়াল রাখবেন, আমার ছোট্ট কোনো বাবাজিরা যেন কথা না বলতে পারে। এদিকে তাকা, এইদিকে তাকা, এই তুই 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 তোরে আমি 100 টাকা দিয়ে যাবো, তো তুই কথা কইস। এদিকে আবার আমার দিকে তাকা, এদিকে কি তোর হাসি রাশি ধরে দিকে তাকা তাকা, এর মা হাসি 500 টাকা দিয়ে হওয়া যায়। গুনাহ করছি আমরা, মাফ করবে কে? এত আওয়াজ ছোট হবে না। মাফ করবে কে? মাফ করবে কে? গুনাহ করছি আমরা, মাফ করবে আল্লাহ। এখানে কোন নবীর দরকার নাই। নবীর দরকার, নবীর দরকার, জোরে কোন নবীর দরকার, নবীর দরকার, নবীর দরকার। কোন বেদাতি জানি আমার পিছে বই আল্লাহ গুনাহ করছি আমরা, মাফ করবে আল্লাহ। তার বাড়ি কই? বেদাতি। গুনাহ করছি আমরা, মাফ করবে আল্লাহ। এখানে কোন নবীর দরকার নাই। সবাই আমার সাথে একমত হইছে। আমার পিছে আমার সাথে একটা লোক আসছে, আমার মুরিদ ছেলে, আমার খাদেম, হ্যাঁ আমার একান্ত, আমার দরবারে আমি সবসময় আমার সাথে থাকে, আমার খেদমত করে, আমার দরবারের খেদমত করে, আমার দরবারের বড় একনিষ্ঠ নিঃস্বার্থ একজন প্রেমী, আমার কলিজার টুকরা রুহানি সন্তান, আমার এই বাবা গোলাম সাদেক সাদেক পড়ি। যে এত বড় বেদাতি হইছে আমি জানতাম না। সবাই কইলো এখানে গুনাহ করছি আমি, মাফ করবে আল্লাহ, কারো দরকার নাই। পিছের থেকে কয় আছে, কারো দরকার বলে আছে। আচ্ছা সেজন সবসময় আমার সাথে থাকে, খেদমত করে, টাকা পয়সাও নেয় না, এমনি খেদমত করে। আমি তার পক্ষে যাই, তার পক্ষে যাই না। আমি তার পক্ষেও যাব না, আপনাদের পক্ষেও যাব না। আমি যাব কোরআনে, আমি যাব আল্লাহর পক্ষে। গুনাহ করলাম আমরা, ক্ষমা করবেন আল্লাহ। এখানে রাসূল, এখানে দুনিয়ার কোন মানুষের কোনো প্রয়োজন নাই। এইটা হলো আপনার ধারণা এবং আমার ধারণা, এইটা হলো আপনার সিদ্ধান্ত এবং আপনার সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত। এখন আপনার আমার সিদ্ধান্তের সাথে আল্লাহর সিদ্ধান্তের কোনো মিল আছে কি নাই দেখি। না না, কোনো মিল নাই। আমার আল্লাহর সিদ্ধান্ত কোনটা শুনে নেই। সিদ্ধান্তটা কোথায় আছে দলিল দেখাতে হবে। সিদ্ধান্তটার প্রমাণ থাকলে সিদ্ধান্ত মানব, প্রমাণ না থাকলে সিদ্ধান্ত মানব না। প্রমাণ যে কিতাবটার মধ্যে প্রমাণ, ওই কিতাবের নাম হলো কোরআন। কোরআনের কিতাবের নাম কি? আল কোরআন। এই কোরআনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দেন,
ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما চিৎকার 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 মেরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ লাগে দেয়া কয় নবী গো নবী গো ইয়া রাসূলুল্লাহ আমার বান্দারা জমিন থেকে গুনাহ করতে করতে যদি আকাশ পর্যন্ত গুনার পাহাড় বানিয়ে ফেলে আমার আল্লাহ ডাক দিয়া কয় আমার বান্দা গুনাহ করতে করতে যদি গুনার সাগরে হাবুডুবু খায় হাবুডুবু খাওয়ার পরে যদি নবী ইয়া রাসূলুল্লাহ তারা যদি আপনি নবীর দরবারে যায় আর আপনি নবী যদি তাদের জন্য সুপারিশ করেন আমি আল্লাহ আপনার সুপারিশের কারণে আপনার কাছে যাওয়ার কারণে আপনি নবীর খাতিরে আমি আল্লাহ গুনাহ মাফ করে দিব তাহলে গুনাহ করলাম আমি মাফ করবেন আল্লাহ এখানে আমার রাসূল পাকের দরকার আছে কি নাই আরো জোরে বলুন আছে কি নাই ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ আমার শাফায়াতের কান্দারি মদিনা ওয়ালা আমার শাফায়াতের কান্দারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী গোলাপ এসে গোলাপের বাবা নবীজি আমার কাবার কাবা গোলাপ এসে গোলাপের বাবা নবীজি আমার কাবার হায় হায় নূর নবীজির প্রেমে আমার নূর নবীজির প্রেমে আমার কাবা হয় কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী या मोहम्मद शफायत कंदारी मदीना वाला हाय हाय शफायत सल्ले अला या मोहम्मद नबी जी आदम शफीर बाबा नबी जी आमार काबारो काबा नबी जी आदम शफीर बाबा नबी जी आमार काबारो काबा नूर नबी जी प्रेमे काबा होइया से काला या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि जोर बोलুন মারহাবা আরো জোরে বলুন মারহাবা জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ এটা লড়ে যায় এটা ঠিক করে দাও একটু টাইট দিয়ে দাও লড়ে যায় আচ্ছা বলেন বাবা তাহলে গুনাহ করলাম আমরা maaf করবেন আল্লাহ এখানে আমার রাসূলের দরকার জোরে বলুন দরকার নবীর মনোযোগ অন্তরের কান লাগান ও নবীর পাগলেরা শুনুন আজকের মাহফিল থেকে এই কথা বললে আমি কথা বলবো না আমি বলেছি 1 ঘন্টা ঠিক 1 ঘন্টায় আলোচনা করব আমি আমার যে অবস্থায় দাওয়াত রেখেছি সেটা মাওলানা নুরুল ইসলাম জিহাদি সাহেব জানে আর কেউ জানে না এই অবস্থায় কোনো বাংলাদেশের কোনো আলেম দাওয়াত রাখবে না আমার দরবার শরীফে উরুস মুবারক চলতেছে আমার আব্বা জানেন 9 8 9 10 3 দিন আখিরি মোনাজাত হবে 10 তারিখে আমার আপনাদের মাহফিলে যতগুলো শ্রোতা 10 তারিখ মামার দরবারের অনুষ্ঠান মেইন প্রোগ্রাম আজকে আপনাদের এই শ্রোতার চাইতে 10 গুণ বেশি লোক আমার বাড়িতে আছে আমি ওদেরকে ফেলে দিয়ে চলে এসেছি
আমি বারবার রিকোয়েস্ট করেছি মাওলানা নুরুল ইসলাম জিহাদি সাহেবকে, হুজুর আমার বাড়িতে উরুস, আমাকে আটটায় দিয়ে দিন, অন্য বক্তাদেরকে পড়ে দিন। আমি সে কাজটা অন্য মাহফিলে করি না। আজকে রিকোয়েস্ট করেছি আমার এই প্রোগ্রামের জন্য, কিন্তু আমার আসতে লেট হয়ে গেছে, কারণ কুয়াশা বেশি, রাস্তায় কিচ্ছু দেখি না বাবা, রিক্সার মতো চালিয়ে এসেছি গাড়ি। আর আপনাদের রাস্তা এত ভেঙে গেছে সেটাও আমি জানতাম না, কারণ এখানে নিকলি থেকে অনেক লোক এসেছে, আমার মুরিদ নিকলি থেকে। আমি প্রতি বছর নিকলি 2-3 বার আসি, সেখানে আমার অনেক ভক্ত মুরিদ। এরপরে আপনাদের অনেক জায়গায় দিকে অনেক জায়গায় আসে ও আমি আসি। রাস্তা যেহেতু ভাঙছে অল্প দিনে, আমি সেটা জানতাম না। রাস্তা ভাঙ্গা, কুয়াশা বেশি, কি করব, আমার আসতে একটু দেরি হয়ে গেছে। এজন্য মাঝখানে আবার আব্দুর রহমান রেজভী সাহেবকে মাইক দিয়ে দিয়েছেন, সেজন্য আমার দেরিটা কষ্ট হয়ে যাচ্ছে। আমার দরবারের প্রোগ্রাম আমি এখানে চলে এসেছি বাবা। আমি এই জন্য আজকে লম্বা আলোচনা করব না, আমি আর আধা ঘন্টার মধ্যে শেষ করে দেব। আপনারা তাবারক নিয়ে যাবেন, রাশিয়া অ্যালার্জি আছেন কি নাই, ওই দিকটা দিয়ে দাও, ওটা কিছু দিয়ে দাও, টয়লেট ঠিক হয়ে যাবে। হ্যাঁ, নিকলি থেকে যারা আসছো তোমরা চলে যাও। হ্যাঁ, নিকলি থেকে যারা আসছো তোমরা চলো, আশাবুদ্দিন চলে যাও, অনেক দূর থেকে তোমরা আসছো, চলে যাও। আমার অনেক ভক্তরা আসছে, তো তাদেরকে আমি বিদায় দিয়ে দিলাম, তবে আপনারা যেন না। এই নিকলির যারা আছে না, তাবারুক লাগবে না, চলে যাও। না না, তাবারুক লাগবে না, আমি দোয়া করে দিছি, তাবারুক লাগবে না। আমার দোয়াই তাবারুক, তাবারুক হলো আমার নবীর প্রেম। আলহামদুলিল্লাহ বলে আমার বন্ধুরা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগাও। ও নবীর পাগলেরা, ও নবীর আশিকেরা, শোনো। এইবার শোনো আমার ভাইয়েরা, অন্তরের কান লাগান। ও নবীর পাগলেরা, বলছিলাম 5 জন ফেরেশতা আল্লাহর কাছে রিপোর্ট করবে, ও আল্লাহ তাদের গুনাহগুলি মাফ করে দাও। তাহলে আমাদের কাদের মধ্যে 2 জন ফেরেশতা এখানে শেষ নয়, আমাদের আগে এবং পিছনে আছে আরো 5 জন ফেরেশতা, ঠিক না বেঠি? তাহলে মন গড়া মতে চলা যাবে না, আমাদের ইচ্ছা মতো আমরা চলতে পারবো না। আমাদের জীবন চলতে হবে কোরআনের মতে, আমাদের জীবন চলতে হবে হাদিসের মতে। আমরা 2টা পথ মানি, আমরা 2টা সিদ্ধান্ত মানি। একটা হলো কোরআন, আর একটা হলো হাদিস, আর একটা হলো ইজমা, আর একটা হলো কিয়াস। এই 4টা পথকে আমরা মানি, ঠিক না বেঠি? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর। আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। ভাই আমার, যারা শুধু কোরআন মানে তাদেরকে বলা হয় আহলে কোরআন, যারা শুধু হাদিস মানে তাদেরকে বলা হয় আহলে হাদিস। যারা কোরআন মানে, হাদিসও মানে, ইজমাও মানে, কিয়াসও মানে, তাদেরকে বলা হয় আহলে সুন্নাহ। কথা বুঝেছেন? আমরা কি আহলে হাদিস না আহলে কোরআন না আহলে সুন্নাহ? আমরা আহলে হাদিসও নয়, আহলে কোরআনও নয়। আমরা কোরআনও মানি, হাদিসও মানি, ইজমাও মানি, কিয়াসও মানি। এই দলটার নাম হলো আহলে সুন্নাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইয়ারা, গভীর মনোযোগ। আমরা আজ এই মাহফিলের মধ্যে বসলাম, আল্লাহ তোমাদের রিপোর্টের জন্য ফেরেশতা আমি 5 জন দিলাম, তাহলে মন গড়া চলা যাবে না। বন্ধুরা আমার, ও নবীর পাগলেরা, আমরা কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক চলতে হবে। মন গড়া কোন আকীদা পোষণ করা যাবে না। কিতাব মতে আমাদের জীবন কায়েম করতে হবে। জোরে বলুন, ঠিক না বেঠি? ও নবীর পাগলেরা, এইবার আসুন, আজকে 17 দূরের মানুষেরা গো শোনো, আমরা বসেছি নবীর পাগলেরা, আমরা নবীর প্রেম নিয়ে এখানে বসেছি। আমার দয়াল নবীর শাফাআত যেন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নসিব করে দেয়। সকলে জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। ও নবীর পাগলেরা, আল্লাহ নবী কেবলার নবীর উম্মতেরা, আপনাদেরকে একটা কথা বলে আমি বিদায় নেব। তবরকগুলো নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আপনারা বেশি বেশি করে ফেসবুক চালাবেন না, বেশি বেশি করে আপনারা কি ফেসবুকে সময় দিবেন না, বেশি বেশি করে আল্লাহ জিকির করবেন, বেশি বেশি করে নবীর দরুদ পড়বেন, ঠিক না বেঠি? ঠিক না বেঠি? আপনাদের মোবাইলে গান আছে কি নেই? এখন কি টেলিভিশন লাগে? ট্যাপ লাগে? টেলিভিশন লাগে? লাগে না, মোবাইলই যথেষ্ট। মোবাইলের মধ্যে গান আছে কি নেই? যেই গান শুনলে ঈমান নষ্ট হয়ে যাবে, ওই গান যুবকেরা
শুনবেন না। যেই গান শুনলে ঈমান তাজা হবে সেই গান শুনবেন। কোন গান? যেই গানে আপনার নবীর প্রতি মন ধাবিত হয়, যেই গানে মহিলার প্রতি মন ধাবিত হয়, সেই গান আপনার ঈমানকে নষ্ট করে দেবে। গানের উদ্দেশ্য থাকতে হবে ভালো। আমি বসে বসে করে গান গাইতেছি, হঠাৎ করে একটু তাজ্জুব কাঁদতেছি, হঠাৎ করে একটি আধুনিক গান মনে পড়ছে আমার। হাসি দিস না, শোন। আধুনিক গান মনে পড়লো, মনে পড়ে আমি কাঁদতেছি। সবাই আবার উনি আধুনিক গান বলে বলে কান্দে, মনে হয় শেখ খাইছে। না জানি কোন মানুষের প্রেমে বসছে, ঘটনা কি। আমার টার্গেট কিন্তু অন্যদিকে। এই যুবক, শিক্ষার জন্য বলছি, শোনো। যুবকেরা তোমাদের মোবাইলে তোমাদের লাইফটাকে শেষ করে দিতেছে, তোমাদের ভবিষ্যৎ শেষ করে দিতেছে, তোমাদের আখিরাত শেষ করে দিচ্ছে। এই মোবাইলে পারে তোমাদেরকে আবার নবীর পাগল বানাতে। সোর একটাই, কথা হবে দুইগুলা, কথাটা হবে দুই ধরনের। হ্যাঁ, উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। মালা রাগব না, ওই কই চিল্লান দিছে, মালা রাগব না, মালা রাগব না রে। এই গানটা ভদ্র গান না, এই শানটা ভদ্র না। ভদ্র কোনটা শোনেন, সুর একটাই, কথাগুলো পরিবর্তন হবে। এই যুবক একটু শোন। যাব মদিনা, যাব মদিনা রে, দয়া করে গো আল্লাহজি, আমায় মদিনা যাওয়ার তৌফিক দে। যাব মদিনায়, যাব মদিনায় গো, যাব মদিনায়, যাব মদিনায় গো। এই কথা কি ভালো না খারাপ? জরুর ভালো না খারাপ? এবার বন্ধু, অর্থের উপরে নির্ভর করবে তোমার শানের কথাগুলো, মনের উপরে নির্ভর করবে। আমি বসে বসে কাঁদছি, কি বসে বসে রুমের ভিতরে কাঁদতেছি, আর একটা আধুনিক গান শুরু করলাম। যদি তুমি না থাকো পাশে মরণে, কি আছে জীবনে আমার। ও যুবক, আস্তে, কি আছে জীবনে আমার। কথা বলে কে? আমার সাথে বল। যদি তুমি না থাকো পাশে মরণে, কি আছে জীবনে আমার। হয়তো আমার প্রাণ কাঁদিবে শুধু, হয়তো আমার প্রাণ কাঁদিবে শুধু, বিরহের দিন গুনে। যদি তুমি না থাকো পাশে মরণে, কি আছে জীবনে আমার। আমি এই শানটা বলছি আর চোখ দিয়ে পানি পড়ছে। হঠাৎ করে খেয়াল হলো আমি তো একদিন মরে যাব। মরে যাওয়ার সময় যদি আমি এত বছর ওয়াজ করলাম, আমার ওয়াজে কত মানুষ রাসূলের প্রেমিক হলো, আমার ওয়াজে কত মানুষ আকীদার পরিবর্তন হলো, আমার ওয়াজে কত মানুষ নবীর পাগল হলো, কত মানুষ জীবনে কাঁদলো, কত মানুষের সুখের পানি জীবনে পড়লো, জীবনে কত শান গাইলাম নবীর। আমার জীবনে রাসূল পাকের কত শান গাইলাম, কিন্তু কি লাভ হলো এত ওয়াজ করে যদি মরণের সময় আমার সামনে আমার নবী না থাকে। এদিকে লক্ষ্য করে আমি শানটা গিয়েছি। কি আছে জীবনে আমার,
এই কথাটাকে খেয়াল করে কামতেছি আর গান গাচ্ছি। মানুষ আমাকে ভুল বোঝা শুরু করে দিছে, কারণ গানটা তো আধুনিক। শানটা কি আধুনিক? হুজুরে আধুনিক গান গায়, আমার মনের খবর তো আর সে জানে না। ওরে যার জানা এক সে জানে, মনের দুঃখ বুঝবে কে মুর্শিদ বিনে। আমাকে জিজ্ঞেস করলো মানুষ, হুজুর আপনি এই গান গান কাঁদেন, ঘটনা কি? তোমরা বুঝবা না। তো দেখলাম এরা ভুল বুঝবে। আমি বললাম আমি আমার নবীর কথা মনে পড়ছে, মরণের সময় যেন আমার রসুল আমার সামনে থাকে, সেজন্য আমি এই গানটা বলেছি, তোমরা কিছু মনে করো না। ওরা চুপ হয়ে গেল। কি হয়ে গেল? চুপ হয়ে গেল। এই জন্য ফালতু গান শুনবে না, যে গানে ঈমান নষ্ট হয়ে যায়। ওমিনান নাসি মান ইশতারি লাহওয়ান, হাদিস কোরআন শরীফে আসছে, সূরা লুকমানের 6 নম্বর আয়াত। সূরা লুকমানের কয় নম্বর আয়াত? এক কথা বলেন, সূরা লুকমানের কয় নম্বর আয়াত?